আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, টানা তাপপ্রবাহ চলছে, এখন তাপমাত্রা কিরকম দেখছেন, আর এই গরমের প্রভাব শহরবাসীর উপর কিরকম পড়ছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, তাপপ্রবাহ যেটি আসলে চলছে এপ্রিল মাস জুড়েই কিন্তু আসলে এই মৃদু থেকে অতি তীব্র যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহটি আসলে চলছে এবং আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে এই তাপপ্রবাহ এপ্রিল জুড়েই থাকবে এবং মের শুরুর দিকে কিছুটা আসলে বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের পরে তাপমাত্রা আসলে কিছুটা কমতে পারে, সেই একটা পূর্বাভাস কিন্তু আসলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই তাপপ্রবাহ যেটি আসলে চলছে এটি আবহাওয়া দপ্তর থেকে যেটি বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত না হলে আসলে এই যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ আসলে কমানো সম্ভব নয়। যখন আসলে বজ্রসহ ভারী বৃষ্টি হবে দেশের বিভিন্ন অঞ্চলে, তখন আসলে এই যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহটি আসলে কমে যাবে। তবে এরই মধ্যে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে এই তাপপ্রবাহ কিছুটা কমানোর জন্য বা কিছুটা আসলে স্বস্তি দেওয়ার জন্য নানা ধরনের যে উদ্যোগ সেই উদ্যোগগুলো আসলে গ্রহণ করা হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশুদ্ধ যে পানি সেই পানির ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে এই পরিবেশটাকে কিছুটা সময়ের জন্য আসলে ঠান্ডা রাখার জন্য স্প্রে ক্যানন দিয়ে আসলে যে পানি ছিটানোর যে কাজ সেই কাজটি আসলে করা হচ্ছে। তবে এতেও কিন্তু আসলে যে তাপমাত্রা স্বাভাবিক এখন যেটি আছে সেটি যে আসলে অনেক কমে যাবে বিষয়টা তা নয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি আসলে বলা হচ্ছিল যে সিটি কর্পোরেশনে আর্টস রক ফাউন্ডেশন থেকে হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, তাদের পরামর্শ অনুযায়ী আসলে তারা এই কার্যক্রমগুলো হাতে নিয়েছে। তবে সর্বোপরি আসলে বলা যায় যে এই যে তাপপ্রবাহ এই তাপপ্রবাহ আসলে এপ্রিল জুড়েই থাকবে, মের দিকে এসে এই তাপপ্রবাহ কিছুটা আসলে কমতে পারে সেরকম একটা পূর্বাভাস কিন্তু আসলে দেওয়া হচ্ছে। তো আগারগাঁও থেকে আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানীর উষ্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।